ইন্ডিয়া দিল্লিতে আছে, ইন্ডিয়া আমরা দিল্লিতে থাকবো। বাংলায় কংগ্রেস সিপিএম বিজেপির সাথে লড়াই করে, তাই বাংলায় সিপিএম এর সাথে আমার লড়াই আমাদের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে লড়াই বাংলা আমাদের বিরুদ্ধে। ওরা বিজেপি করে, তৃণমূলের সাথে ডাইরেক্ট লড়াই বিজেপির, তাই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হলে তৃণমূলকে দিতে হবে, অন্য কোনো পার্টিকে নয়। এটা মাথায় রাখবেন দয়া করে। বলুন তো ভাই বোনেরা আমার, চকচকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক কে করে দিয়েছে বলুন? পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা করে স্বাস্থ্যসাথীর কার্ড কে করেছে? পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ওয়েলফেয়ার বোর্ড কে করেছে? তাহলে আপনারা আমায় বলুন, বিএসএফ কে দিয়ে সীমানায় যারা অত্যাচার করছে, সিবিআই এনআইএ কে দিয়ে মা বোনদের উপর অত্যাচার করছে, তাদের একটি ভোটও আপনারা দেবেন না। এরা বড় বড় কথা বলে, এরা কি বলছে? বলছে আমরা ক্যা চালু করব। ক্যা করবে? ক্যা ক্যা শুনুন, জেনে রাখুন ভালো করে। আমি রাজবংশী বুঝি, কিন্তু আমি ভালো বলতে পারি না, আমার লেখাও আছে। মাছ বোঝেন? মাছ, फिश फिश, माछ बोझे माछ, जिसको मछली कहते हैं। माछ माछ, মাছের মাথাটা হচ্ছে ক্যা, আর মাছের লেজুটা হচ্ছে এনআরসি, আর মাছের পেটিটা মধ্যেখানটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। মনে রাখবেন, কাউকে এদেশে থাকতে দেবে না মোদি ছাড়া, অমিত শাহ ছাড়া, আর এই গুন্ডাগুলো ছাড়া। সব লোককে দেশ থেকে তাড়িয়ে দেবে। আরে আমরা আছি বলে বাঘের বাচ্চার মতো লড়াই করি। আমরা জীবন দেবো, তাও ক্যা করতে দেব না, এনআরসি করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে নাগরিকত্ব নিয়ে বলতে গিয়ে বলছে ও হ্যাঁ কাহা, তার মানে আমরা কেউ নাগরিক নই, তার মানে আমরা কেউ নাগরিক নই। তুমি বাইরে থেকে এসে তুমি নাগরিক, আর আমি বাংলায় বাস করে, আমি জনগ্রহণ করে, আমাদের ছেলেমেয়েরা শিক্ষা করে, আমাদের ছেলেমেয়েরা ভোট দিয়ে, আমাদের ছেলেমেয়েরা চাকরি বাকরি করে, আমাদের ছেলেরা ধান উৎপাদন করে, আমাদের ছেলেমেয়েরা সব কাজ করে। তুমি বলছো ক্যা নেই হোনে সে ও ক্যা হ্যাঁ, আমরা নাকি কেউ নাগরিক নই। আমি বলি তুমি আগে নাগরিক হও, আগেও দেশে আচ্ছা সিটিজেন হও, তারপরে আমাদের নাগরিকত্ব কোশ্চেন তুলবে। আমরা সবাই নাগরিক, এটা মাথায় রাখবেন। কারো গায়ে হাত দিতে দেবো না, হাত দিলে বুঝবে। সেই জন্য একবার গুন্ডার বিরুদ্ধে তেজে নামুন। যতই পুলিশ নিয়ে ঘুরে বেড়া, যতই গাড়ি নিয়ে ঘুরে বেড়া, একটা নেতা কেমন হয় যে সহজ সরল থাকে, আর একটা নেতা কেমন হয় যে 10টা পুলিশের গাড়ি নিয়ে, 20টা গুন্ডা নিয়ে, বাইক নিয়ে ঘরে ঘরে ঘুরে বেড়ায়, আর মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়। আর আমি সরি যে প্রশাসন সব দেখেও চুপচাপ বসে থাকে। কিসের ভয়ে? চাকরি যাবে, ইলেকশন কমিশন সরিয়ে দেবে, তা 2 মাস বাদে কি করবেন? তার থেকে দিল্লি চলে যান না। কে বারণ করেছে? নয় দিল্লি যান, আর তা নাহলে নিশীথের বাড়ি চলে যান, তাহলে আপনাদের আইন শৃঙ্খলা সামলাতে হবে না। কোচবিহারে আইন শৃঙ্খলা নিয়ে কোনো প্রবলেম হয়, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে রাখলাম। আমি আমার পার্টির নেতাদেরও বলবো, ঠান্ডা মাথায়
সব পুলিশ খারাপ নয়, 3-4 জন, বাদ বাকি সবাই ডেডিকেটেডলি কাজ করে নিজের মতো করে। তাদের আমি প্রশংসা করি, তাদের আমি স্যালুট জানাই। আর যে 3-4টের নাম আমার কাছে আছে, আমি কেন, সবাই জানে।